সবটাই ওয়াল মাঝখানে, ঠিক আছে। এইটা বিরিয়ানি হাউস, এইটা হচ্ছে বলাকা, এইটা হচ্ছে পজিশন। আচ্ছা, এই হচ্ছে একটা বেশ বড় সাইজের খাট, বেশ বড়, মানে দেখো 3টে। না না, ডেকাথলেন থেকে কেনা, ডেকাথলেন। আমরা খাচ্ছি কাবাব অ্যান্ড তন্দুরি। ওরা বলেছে অত রিচ, অত টাইপের মশলা খাবো না, সিম্পল এগ পকোড়া খেয়েছে, চিকেন পকোড়া খেয়েছে, যেটা খেতে ভীষণ ভালো ছিল। তো যেহেতু সাডেন প্ল্যান হয়েছে তোমাদের যেরকম বললাম আর কি, তো সেজন্য মোটামুটি সেরকম কিচ্ছু আহামরি গোছানো, সেরকম কোনো এই করবো সেই করবো প্ল্যানিং করে কিছু যাওয়া হচ্ছে না, একদম আচমকা প্ল্যানটা হয়েছে। তো এই প্ল্যানগুলোতে আমার মনে হয় বেশি মজা হয়, যে আচমকা প্ল্যান হয়ে গেল, আচমকা বেরিয়ে পড়লাম। বেশি ভাবনা চিন্তা করে যখন প্ল্যান হয় অনেক আগে থেকে, সেই প্ল্যানগুলো কি হয়, আমরা প্রিপেয়ার থাকি যে হ্যাঁ অমুক দিন ঘুরতে যাচ্ছি, এই হচ্ছে ওই হচ্ছে, বাট যেগুলো সাডেন প্ল্যান হয়ে যায় না, সেগুলোতে মজা বেশি হয়। কারণ একটা আনএক্সপেক্টেড প্ল্যান আচমকা হয়ে গেছে, মানে হয়তো ভাবনা চিন্তার মধ্যে জিনিসটা ছিলই না, সেটা আচমকা যখন হয়ে যায় বা মানুষ পেয়ে যায় বা হাতে চলে আসে, সেইটাতে বেশি মজা হয় বলে আমার মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সুমিত রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়েছি, তোমাকে দেখালাম। এই তো আমার আউটফিট, এই পার্পল কালারের গেঞ্জিটা পরেছি, আর এই হচ্ছে একটা সিম্পল ট্রাউজার। এই হচ্ছে আমার সাজগোজ। তো বেশি সাজাগোজার কোনো ব্যাপার নেই, বাসে জার্নি আছে 4-5 ঘন্টা, এই মোটামুটি হয়ে গেছে। আর এখানে টুকটুক করে আমরা একটা ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ওর ওর আমার আমার, এই হয়ে গেছে। আর যেটা নেওয়ার আছে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে ফোনটা চার্জ করে নেবো, মানে নিয়ে নিয়েছি, ফোনটা চার্জারটা ব্যাগে তুলবো, আর টুকটাক কিছু সামান্য হাতে জিনিস নেওয়ার আছে সেগুলো নিলে ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো, আমি আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ডে আবার তোমার সাথে কথা বলছি, কারণ এটা আমার সত্যি প্রিয় ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা হোয়াইট বলে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই মোটামুটি অবস্থা। তো চলো, আমি রেডি হয়ে গেছি। তুমি রেডি হয়ে গেছো? আর বাকি আছে কিছু সেরকম? টুকটাক টুকটাক বাকি আছে, তো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। তো কমপ্লিট রেডি হয়ে গেছি, চুলটাকে টাই আপ করে নিয়েছি হালকা করে, আমার সবসময় সঙ্গে ঘড়ি পরে নিয়েছি, একদম রেডি। সবাইকে ফোন করে নিলাম, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, বেরোচ্ছে সবাই। তো আপাতত টোটোকে ফোন করা হয়েছে, কারণ এখান থেকে বাটামোড় যেতে হবে। আমাদের অন্য প্ল্যান ছিল অ্যাকচুয়ালি, বাট সেটা পসিবল হচ্ছে না। তো ওদের বাসে করে যেতে হবে স্ট্যান্ডে, বাট ঠিক আছে, সবাই মিলে গেলে সব কিছুতেই মজা লাগে, সেটা কোনো ফ্যাক্টর না, কীভাবে যাচ্ছি ডাজেন্ট ম্যাটার। তো ঠিক আছে, এখন বেরোই। বেরিয়ে আমাদের সব কিছু একেবারে, তোমাদের একটা কথা বলা নেই কোথায় যাচ্ছি, পরে বল কোথায় যাচ্ছি, একটু পরে বুঝতে পারবো কোথায় যাচ্ছি আমরা, বাট ক্রমশ প্রকাশ্য। রেডি তুমি? তোমার এই আজকে ড্রেস আউটফিট, এই হচ্ছে সুমিদের আজকে আউটফিট, সাজুগুজি সুমিদের কমপ্লিট। তামাশা। তো পৌঁছে গেছি আমরা বাস টার্মিনাসে। আশা করি বুঝতে পারছো কোথায় আছি এখন আর কোথায় যেতে পারি। যাচ্ছি হচ্ছে আমরা দীঘা। তো এখন এসে গেছি হচ্ছে বাস টার্মিনাসে। এই যে এই জায়গাটা আশা করি সবাই জানো, সবাই চেনো। তো সবাই আমাদেরকে তাকাচ্ছে, ভাবছে কী করছি। তো পরে ব্লগ করছি, একটু মানে এম্বারেস। দাও ওটার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে চটিটা থাকবে না, হারিয়ে যাবে। তুমি ফুল ওটার মধ্যে ভালো ব্লাউজ, সাদা ব্লাউজ, কোন দিক থেকে নিয়ম আছে, টাইমিং আছে।
পৌঁছেছি কোলাঘাটে। এই সমস্ত খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে, টুকটাক খাবার দাবার। এবার বাসে উঠবো। এই যে পেছনে বাবা, সুমিত। চলো, হ্যাঁ চলো রাস্তা ক্রস করে নিই। টুকটাক খাওয়া দাওয়া নিয়েছি, চিপস নিয়েছি, ডিম পাউটি সব নিয়েছি, নিয়ে যাচ্ছি। চলো। আজকে অ্যাকচুয়ালি শিবরাত্রি, তো সেই জন্য সারাটা রাস্তা শুধু এরকম গ্রুপ দেখতে পাচ্ছি, যেখানে অসংখ্য মানুষ, সে বাচ্চা থেকে বয়স্ক, ছেলে মেয়ে নির্বিশেষে শুধু দেখো রাস্তার ধার দিয়ে অসংখ্য, মানে আমার তো মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখেছে আজকে রাস্তায় আসতে গিয়ে। সব শিবরাত্রির জন্য মানে জল আনতে যাচ্ছে মোস্ট প্রবাবলি। পুরো রাস্তা জুড়ে হচ্ছে এই অবস্থা আজকে। এই জাস্ট পৌঁছলাম এখন আমরা দীঘা। সামনে দেখতে পাচ্ছি যে সবাই যাচ্ছে, আর এই জাস্ট এলাম। তো এবার হোটেলে ঢুকবো। কোন হোটেলে থাকছি সেই ডিটেলস, বুকিং, কন্ট্যাক্ট পারলে সবটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেবো। তো এখন আপাতত চেক ইন, দেন লাঞ্চ করে ফ্রেশ হয়ে দেখা যাক কী করি। দুপুরবেলা রেস্ট নেবো প্ল্যান আছে, তারপরটা পরে দেখা যাবে। আগে তো যাই। তো ঢুকছি, হোটেলে ঢুকছি। এই হচ্ছে সিঁড়ি, আর এই যে যেখানে বাবার হয়ে গেল এটা হচ্ছে বাবার মার রুম, আর পরের দরজাটা হচ্ছে আমার দুই মাসির রুম, আর এটা হচ্ছে আমাদের রুমটা একবার দিয়ে দিই। এই যে এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর আর বেশ স্পেসিয়াস আমি বলবো অ্যাকর্ডিং টু প্রাইস। এরকম ঢুকে একটা টেবিল আছে, এখানে তোমার লাঞ্চ ডিনার করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এখানে একটা এরকম বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত দেওয়া আছে। এই যে সব দেওয়া আছে। এই গেল হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে আছে হচ্ছে টিভি। আচ্ছা, এই হচ্ছে একটা ফুল সাইজ মিরর, দেখতেই পাচ্ছ পুরো একদম টপ ফুল সাইজ মিরর একটা এরকম উইথ ড্রয়ার্স। আচ্ছা, এই হচ্ছে একটা বেশ বড় সাইজের খাট, বেশ বড়, মানে এখন 3টে পিলো রাখা আছে, মানে বেশ বড় সাইজের। আচ্ছা, এই হচ্ছে এদিকের স্পেসটা এরকম, আর দরজার পেছনে এখন স্কোয়ার জায়গা আছে। এখানেও একটা ফুল সাইজ মিরর দেওয়া আছে, দেখো কি সুন্দর, উপরে লাইটও আছে সাজার জন্য। আচ্ছা, এই হচ্ছে এই স্পেসটা, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা তুমি দেখো, আমি অবাক হয়ে গেছি দেখে, মানে ঝকঝকে তকতকে ওয়াশরুম দেখো। এই হচ্ছে বেসিন, এখানে আর একটা আছে মিরর। আচ্ছা, এখানে আছে শাওয়ার, বাকেট, মাগ, কমোড। এখানে হ্যাঙ্গার্স আছে সমস্ত জামা কাপড় হ্যাং করার জন্য, আর ভীষণ পরিষ্কার ঝকঝকে তকতকে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, এই রুম, আর এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনিটা, কি সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে ব্যালকনি। আমি এটা অ্যাকচুয়ালি সাইড রুম, সেই জন্য সাইড ভিউ। তো এই হচ্ছে সাইডের সমস্ত হোটেলসগুলো দেখো। ওখানে দেখা যাচ্ছে হোটেল সিলভার টাচ, ওই দেখো হোটেল সিলভার টাচ, এরকম আরও আছে। এটা দেখো হোটেল ডিউক, এই যে হোটেল ডিউক। এই হোটেলটা আমরা আগের বার এসেছিলাম, তখন ছিলাম। এটাকে জাহাজ হোটেল বলা হয়, এই মুখটা জাহাজের মতো। তো এটা একটা হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। বেশ ভালো, বেশ স্পেসিয়াস, খুব এয়ারি, আর ভীষণ লাইট ঘরে।
এই পর্দাটা কার্টেন্সে টানা আছে বলে, নাহলে ডেফিনেটলি আরও বেশি আলো হবে এরকম। খুব ভালো লাগছে ঘরটা, কিন্তু ভীষণ সুন্দর অ্যাকর্ডিং টু প্রাইস। আমি বলবো একবার তোমাদের হোটেল মানে একদম ওল্ড দীঘার পুরো একদম হার্ট অফ দ্য ওল্ড দীঘা বলতে পারো, এত সুন্দর। তো এত সুন্দর লোকেশন না এটা। বিরিয়ানি হাউস তোমরা সবাই জানো ওল্ড দীঘাতে, ওয়াইন শপের পাশে বিরিয়ানি হাউস। বিরিয়ানি হাউস আর বলাকা হচ্ছে একটাই ওয়াল মাঝখানে, ঠিক আছে? এইটা বিরিয়ানি হাউস, এইটা হচ্ছে বলাকা, এইটা হচ্ছে পজিশন, মানে জাস্ট বলে ওল্ড দীঘার মানে সেন্টার হচ্ছে এইটা। তো সেখানেই বলাকা, সেখানে এত সুন্দর। অ্যাকচুয়ালি বলাকা কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে, আমার বাবা মার কাছে কিন্তু অপরিচিত নয়। তার কাছে এরকম না যে বলাকাতে প্রথমবার এলাম। অ্যাকচুয়ালি বলাকা এখন এরকম হয়ে গেছে, আগে এরকম ছিল না। বাবা তো বোকারোতে সার্ভিস করতেন, আমার বাবা তো রিটায়ার করার পরেও আমরা কয়েকবার এসেছি, কিন্তু বলাকাতে থাকা হয়নি। কেন? বাবা যখন চাকরি করতো বলাকাতে বোকারোর 2টো রুম নেওয়া ছিল, যেমন হয় না হলিডে হোম। তো সেই জন্য এখানে আমরা প্রচুর থেকেছি, প্রচুর মানে প্রচুর 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 থেকেছি। কতবার যে দীঘাতে ছোটোবেলা থেকে আমার মানে আমি গুণে শেষ করতে পারবো না। সেই জন্য বলাকা আমার কাছে, আমার বাবা মার কাছে একদম নতুন নয়। তবে হ্যাঁ, এই নতুনভাবে সাজিয়ে ওঠার পরে প্রথমবার এসেছি, সেজন্য তোমাদের এভাবে দেখাচ্ছি আর কি। সেটা দেখাতে পারবো না, তখন আমি স্কুলে পড়তাম অনেক ছোটো, তখন ব্লগ কোথায়। তো এই নতুন রূপটা তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ ভালো লাগবে। আমি ডেসক্রিপশনে চেষ্টা করবো সমস্ত ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেওয়া তোমাদের কাছে, প্লাস আমি তোমার দেখিয়েওছি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে, প্লাস আমি সমস্ত দিয়ে দেবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। আমি হাইলি রেকমেন্ড করবো বলাকাতে একবার আসো। পজিশন ওয়াইজ, লোকেশন, জায়গা ওয়াইজ ইটস অসম, অ্যাকর্ডিং টু প্রাইস ভীষণ ভালো আমি বলবো। তো এই হচ্ছে রুম, দেখেই নিয়েছো সমস্ত। এবারে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হবো, স্নান করবো, তারপর কিছু লাঞ্চ করবো, করে তারপর দেখছি আবার দিনের সাথে সাথে যেরকম ব্লগ এগোবে। আমার হয়ে গেছে স্নান, তো আমি হয়ে গেছি পুরো ফ্রেশ, একদম স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। রেডি মানে ফ্রেশ হয়ে গেছি আর কি। আর এখানে সুমি সমস্ত গুছিয়ে হয়ে গেছে খাটের উপরে, ও চলে গেছে স্নান করতে। ও স্নান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাবো লাঞ্চ করতে। আর দেখো ব্যালকনিতে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি অলরেডি। তো ব্যালকনিটা বেশ বড়, খারাপ না, মানে স্ট্যান্ডার্ড সাইজ। তো এই হচ্ছে মোটামুটি এখন অবস্থা। তো স্নান পান হয়ে যাওয়ার পর এত ফ্রেশ লাগছে, আর জলটার আমার টেম্পারেচারটা এত সুন্দর, ঠান্ডা তো একদমই নয়, আবার গরমও না। মানে চান করতে না মনে হচ্ছে আমি যেন করতেই থাকি স্নান, এত আরাম লাগছে, রিল্যাক্সিং লাগছে। তো খুব ফ্রেশ হয়ে গেছি একদম স্নান পান করে, এখন বেশ ভালো লাগছে। সেরকম কিছু খাওয়া তো হয়নি, তো এবার খেতে যাবো। মাদের সবাইকে বলে দিলাম তোমরা রেডি হয়ে গেছে, বলে হ্যাঁ সবার স্নান হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে গেছে, এবার যাবো লাঞ্চ করতে। তো এদেরই নিচে পাশে আবার রেস্টুরেন্টও আছে বলাকা, তো ওখানেই লাঞ্চ করবো সমস্ত কিছু। তো আমরা একটু জানুয়ারি মাসে আমি এখন এসেছিলাম একদিনের জন্য, তখনও এখানেই ছিলাম, বলাকাতেই খাওয়া দাওয়া করেছি। এবারও তাই প্ল্যান আছে, আপাতত কয়েকটা পরে দেখা যাবে। আজকে লাঞ্চটা আপাতত বলাকাতেই করছি। তো বেরোবো, বেরিয়ে লাঞ্চটা করছি, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। তো এবার বেরোবো, লাঞ্চটা করতে যাবো, লাঞ্চ করে এসে হয়তো একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোবো। তো তারপর দেখা যাক। ও বাবা, এটা তো আরো বড় ঘর। হ্যাঁ, বাবা এটা তো বিরাট বড় ঘর গো। আর খাটটা তো বেশ আধুনিক খাট। হ্যাঁ, এমনি তোমরা কমাতে এমনি কম। বাবা এই রুমটা তো দারুণ। বাবা এটা ফুল সাইজ মিরর। বাহ, এটা হচ্ছে আমার 2 মাসির ঘর, এই মাসি এই মাসি, আর মার আর বাবার ঘর হচ্ছে এই দিক দিয়ে, এই যে এইটা আমাদের পাশেরটা। এই দিকে একটা ওয়ার্ড্রপ, বেসিন। বাহ, আর এই হচ্ছে আমাদের মাসির ঘরের এই রুমটার ওয়াশরুম, মিরর আছে, বাকেট। বাহ, সব বাথরুম একটা জিনিস ভালো লাগছে, ঝকঝকে তকতকে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। হচ্ছে রুম, প্রত্যেকে ঘর থেকে বেরোচ্ছে। আর ভিউ দেখো এখান থেকে, এই হচ্ছে সমুদ্র। জাস্ট লোকেশনটা ভাবো, লোকেশনটা দেখো। হ্যাঁ বলো মা। সরি, হ্যাঁ বেশ। বাবু লিখেছে মা গ্রুপে, এখন লিখেছে এ কি তোমরা তো ওল্ড দীঘার মোড়ে আছো। বললাম হ্যাঁ, বাবু লিখেছে। হ্যাঁ, আমি এটা কথাই বারবার বলেছি থাকার জন্য।
সত্যি কথা, কোথাও হারাবে না মা। তাতে কি হয়েছে, বাকি এতগুলো ফোন তো আছে। না 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 না, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বলাকা হোটেল, আর আমরা ঢুকছি হচ্ছে এই যে বলাকা রেস্টুরেন্ট। এটা হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং। সো ঘুম হয়ে গেছে ভালো মতো, লাঞ্চ ফাঞ্চ করেছে, খুব সলিড ঘুম হয়েছে। তো এবার ঘুম থেকে উঠেছি, তাও ঘুম ভাঙতো না। বাবা দেখি নক করছে দরজায়, সেই দরজার ধাক্কাতে আমার আর শুনতে ঘুম ভেঙেছে, নাহলে কখন ঘুমোতাম, মানে কখন ঘুমটা ভাঙতো জানি না। এখন ঘুরতে বাজে বোধহয় প্রায় 6:30 কীরকম হবে। তো যাই হোক ঘুম হয়ে গেছে, আমি এবার বেরোবো। মা দেখলাম, মা আমার এক মাসি ফুল আর মনা ওরা সিরিয়াল টিরিয়াল দেখছে, বাবারা আমি শুনে একটু এখানে গল্প করছিলাম, পাশাত মেয়েদের ড্রেস ফ্রেস সব বার করে যেগুলো পরবো, আজকে এই ফ্রকটা পরবো। মিন্ত্রাতে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, এটা বেশ কয়েকদিন বলছে বেশ কয়েক মাস আগে। তো এই হচ্ছে মোটামুটি আমার ড্রেস, এটা বার করেছে, এটা পরবে। সুমিত এখনও ড্রেস বার করেনি, অফিসে একটা কাজকর্ম করছে, এই যে কাজকর্ম করছে। তো আমি ওয়াশরুমে যাব, একটু চোখ মুখ ধুই, মানে চোখে আমার ঘুম কাটছে না, এত ঘুম পাচ্ছে আমার। তো ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে তারপর বেরিয়ে তোমার সাথে আবার কথা বলবো আমি। ডু ইট ডু ইট। রাত্রিবেলা কয়টা কি সুন্দর লাগছে না, সুন্দর করেছে, রেনোভেট করেছে দারুণ, তাই না রে? রেনোভেট করেছে দারুণ। কি দা তোমাকে কথা বলো তো, আমাকে ফোকাস মারতে হবে। ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ হালকা ফিল্ম হয়েছে, স্টার্টটা জানি না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আমি ফোকাস করি তোমাকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ওহো এম করো এম করো এম করো। ও চলো চলো চলো। এমা তোমাকে চিনতে পারছে না তো? এ বাবা কেউ পাতা দিচ্ছে না, এও আমার পাতা দিচ্ছে না। এ বাবা এ বাবা মার এখন দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো এই যে এখানে হচ্ছে চা, আর এই যে মারা দিন আর ওই হচ্ছে আমাদের হোটেল, এই যে বলাকা। দেখি কেমন মাছ তুলতে পারো গেথে বড়শিতে। একদম মুখে একদম মুখে। ব্যাস মুখের দিকে নিয়ে যাও, ঠুকে ঠুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোলো, তাও লিখে গেছে। চলে আসো। মারা করছে মাদের কাজ, আর অপোজিটে বসে আছে বাবা। এই যে
সমস্ত দিক ঘোরাফেরা করে আমরা চলেছি বলাকা রেস্টুরেন্টে। এখন বসে আছি সবাই মিলে, মা আর আমার 2 মাসি। ওরা কিছু স্টার্টার এখানে বসে খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো বসে খাওয়া দাওয়া করবে। অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, তো সেই জন্য ওয়েট করছে এখন কখন আসবে। তাতে কি আছে, এটা এসছে ফার্স্টে চিকেন পকোড়া। যদিও আমাদের ওখানকার মতো নয়, পিস পিস চিকেন পকোড়া নয়, এখানে চিকেন কিমা করে সেটাকে প্রিপারেশন করে ওই টিক্কা টাইপের, দেখলে মনে হবে পেঁয়াজি, বাট ওটা চিকেন পকোড়া। আর এই যে সামনে রাখা আছে এগ পকোড়া, এটাও এসে গেছে। এটাও অর্ডার দেওয়া হয়েছিল, চিকেন পকোড়া আর এগ পকোড়া, তো দুটোই এসে গেছে। চলে এসছে মশালা কোল্ড ড্রিঙ্কস নেক্সট। তো ওগুলোর সাথে ভাবলাম শুধু খাবে কেন, মশালা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাক, সেটা বেশি ভালো লাগবে খেতে। তো সেই হিসেবে মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ভালোই লাগছে খেতে বলছে ওদের। নিয়ে নিয়েছো সব, নিয়ে নিয়েছো সব, সব নয়, চলো চলো। এক প্যাকে মাল হবে। এখানে মোটামুটি আমরা সব কাবাবের, তারপরে তন্দুরির, এই যে কাবাব, তন্দুরি, গ্রিন স্যালাড, এখানে আছে মশালা কোল্ড ড্রিঙ্কস, সমস্ত পসরা সাজিয়ে বসেছি। এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় রাত্রি 9:30। এখন এসব খাচ্ছি, জানি না ডিনার আরও পরে খাবো, 10:30 11টার সময় খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি স্টার্টার আইটেম সমস্ত। মারা তো খেয়েছে দেখতেই পেলে, চিকেন পকোড়া, এগ পকোড়া, মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, বলাকাতে বসে খেয়েছে। আমরা ঘরে এইগুলো অর্ডার দিয়েছিলাম রুম সার্ভিসে, তো আমাদের হচ্ছে এইগুলো এখন মেনু। আমি না, আমি সুমিতার বাবা এইসব আইটেমগুলো খাচ্ছি, কাবাব বা তন্দুরি। মারা খাবে না, মারা খেয়েছে চিকেন পকোড়া আর এগ পকোড়া, আমরা খাচ্ছি কাবাব অ্যান্ড তন্দুরি। ওরা বলেছে অত রিচ, অত টাইপের মশলা খাবো না, সিম্পল এগ পকোড়া খেয়েছে, চিকেন পকোড়া খেয়েছে, যেটা খেতে ভীষণ ভালো ছিল। ট্রাই করেছি আমি ওদের থেকে, খুব এক ঝট ভাইব্রেটার ভাইব্রেটার। এটা আলু কম। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, 11:15, 11:30 বাজে। তো আজকের দিনটা এখানে শেষ হলো। তো আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার নতুন করে নতুন মজা হবে। কালকে আসছে হচ্ছে আমার ছোটো মামা, মামি, আর ওই যে মাসি আছে একজন, তার ছেলে আর বউ, মানে শুভ আর তপশ্রী। তো টিম আরও ভারী হবে কালকে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লাগে, আর যদি দীঘার আমার থ্রু, মানে আমার চ্যানেল থ্রু দেখতে যদি মজা লাগে, ভালো লাগে, তাহলে আগামীকালের ব্লগগুলো প্লিজ দেখো, আশা করি ভালোই লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, সবথেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। তো নেক্সট ব্লগে আবার আড্ডা হবে, সেই আশা নিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।